বাড়িটা ভাঙবার আগে অদ্ভুতভাবে একটা কয়েক মিনিট আগেই স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে আমার কাছে একটা চিঠি উদ্দেশ্যে লেখা হয় যে বাড়িটাকে পরিত্যক্ত ঘোষণা করতে হবে। তার চোখের সামনেই বাড়িটি ভেঙে পড়ে এবং তখনও বাড়ির লোক আঁকড়ে ধরে রয়েছে, জোর করে তাদেরকে বার করে দেওয়া হয়। যা শোনা যাচ্ছে অসমর্থিত সুরতে, এখানে এসে শোনা যাচ্ছে যে সেই মুহূর্তে দুজন আবার বাড়ির মধ্যে কোনো কিছু পড়ে আছে ভেবে বাড়ির মধ্যে ঢুকে আসে। বাড়িটির সামনের অংশ সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে ভেঙে পড়ে। 1980 সালের কলকাতা পৌরসভার আইন বলছে যে একটা বাড়িকে আমরা পরিত্যক্ত দেখলাম, ডিল্যাপিডেটেড কন্ডিশনে দেখলাম, তাকে বিপজ্জনক বাড়ি, তাদেরকে আমরা চিঠি দিয়ে বলি বাড়িটা ভেঙে ফেলার প্রয়োজন আছে। বাড়িওয়ালারা বাড়িটি সারাতে চান না, আর ভাড়াটেরাও কিন্তু জীবনের আশঙ্কা নিয়েও সেখানে থাকেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভাড়াটেরা যে অংশে থাকবে তাদের প্রোটেকশানের জন্য কলকাতা শহরে যে কোনো বাড়িতে ভাড়াটেরা থাকলে তাদেরকে প্রোটেকশান দেবার জন্য সেই ব্যবস্থা নেওয়া হবে যে ভাড়াটেরা যে স্থানে আছে বাড়িওয়ালা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে যাতে লোকসানের মধ্যে না পড়ে, তাহলে ভাড়াটেদের থাকতে দেবার সমান অংশ তাকে সেই স্পেসের মধ্যেই কনস্ট্রাকশন করতে দেওয়া হবে। আগামী পরশু দিনই আমরা আলোচনা করব। আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করার আছে যে মানুষ এরকম জীবনহানির জায়গায় থাকবে কি থাকবে না, তাতে আমাদের একটি বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সেই বাস্তবসম্মত পদক্ষেপটা নেবার জন্য আমি ডেফিনেটলি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করব।